আজ দেখাবো বাড়িতে কিভাবে ব্রেড বা পাউরুটি খুব সহজে বানানো যায়। যে রেসিপিটি আমি দেখাচ্ছি সেটি একেবারেই বেসিক ব্রেড লোফের রেসিপি এবং এটি এগলেস এবং এতে কোনো দুধের ব্যবহারও হয়নি। বিভিন্ন রকম ব্রেডের রেসিপি হয়, তার মধ্যে থেকে খুব বেসিকটাই আজকে আমি দেখাচ্ছি। প্রথমে একটা কথা বলে রাখি, যে কাপ, চামচ ইত্যাদি বেকিংয়ের জন্য ব্যবহার করবেন, একটা সিমিলার সাইজ নিয়ে সেটাই ব্যবহার করবেন। অর্থাৎ আমি যদি কাপ বলি, বিভিন্ন মাপের কাপ নিলে কিন্তু সঠিকভাবে মেজারমেন্টটা হয় না। দেখে নেব এই বেসিক ব্রেড লোফ বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে 500 ml জল মাইক্রোওয়েভের মধ্যে আমি গরম করে নিয়েছি 45 সেকেন্ড, আর তার থেকে 1 কাপ জল একটি বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এই বোলটার মধ্যেই নিড করা হবে ময়দা। তো এই জলটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মধু বা হানি। মধু খুব সহজেই মিশে যাবে, কারণ এটা যেহেতু গরম জল, তাই জন্য মধুর মিশতে কোনো অসুবিধাই হবে না। মধুটা খুব ভালো করে যখন মিশে যাবে, তখন তার মধ্যে আমরা দিয়ে দেব ইনস্ট্যান্ট ইস্ট। অনেকে ডাইরেক্ট ময়দা, জল, ইস্ট সব কিছু মিলিয়ে রেখে ব্রেড বানান, আমি সেটা করি না। কারণ আগে ইস্টকে অ্যাক্টিভেট করলে যেটা হয়, যদি না ইস্ট অ্যাক্টিভেট হয়, সেই সময় বা জিনিসগুলো নষ্ট হয় না। তো যাই হোক, দেখুন এখানে মধু মিশে গেছে জলের সঙ্গে খুব সুন্দরভাবে। এর মধ্যে আমরা 2 টিস্পুন ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দেব। ইনস্ট্যান্ট ইস্ট খুব সহজেই কিনতে পাওয়া যায়, এমনি কোথাও না পেলে তো অনলাইন অ্যামাজন বা অন্যান্য সাইটে পাবেনই। 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট আমরা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, ইস্ট যতটুকু ব্যবহার হবে তারপরে যদি প্যাকেটে থাকে ফ্রিজে রাখবেন। এটা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, মেশাবেন না। দেখবেন মিক্সচারটা একদম ফ্রথি হয়ে গেছে, একটা ফেনা ফেনা হয়ে একটু ফুলে উঠেছে। এর মধ্যে এবার আমরা 2 কাপ আর 1/4 কাপ এই পরিমাণে ময়দা দিয়ে দেব। কতটা ময়দা টোটাল লাগবে আমি লাস্টে বলবো। ময়দাটি দেবার পরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 2 চা চামচ সল্টেড বাটার। আমি নর্মাল যে আমাদের টেবিল বাটার হয় সেটাই দিয়েছি। যদি সল্টেড বাটার না দেন, আনসল্টেড ইউজ করেন, সেক্ষেত্রে এই স্টেজে 1 চা চামচ নুনও দেবেন। এগুলো দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসিক মেশানোটা একটা স্প্যাচুলা ব্যবহার করে করতে হবে। এরপরে এর মধ্যে আমরা আরও 1 কাপ ওই যে উষ্ণ গরম জল ছিল সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পরে এরপরে আমরা হাত দিয়ে ময়দাটিকে মাখতে থাকবো, বা নিডিং যেটাকে বলে। দেখবেন একেবারেই আঠা আঠা একটা মিক্সচার, খুবই জোলো, মানে রুটি বা লুচির মতো কিন্তু নয়, বেশ জোলো কাদা কাদা। এর মধ্যে আমরা এই মাখতে মাখতেই আরও 1 কাপ ময়দা দেব। ময়দাটা দেওয়া হতে থাকছে, টোটাল আরও 1 কাপ আরও দিচ্ছি আমি। তো এটা দিয়ে মেশাতে থাকছি। আলটিমেটলি এই সময় আমাদের টোটাল 10 মিনিট ময়দাটিকে মাখতে হবে। মাখতে মাখতে বুঝতে পারবেন অসম্ভব নরম, প্লায়েবল, সফট একটা মিক্সচার তৈরি হচ্ছে, যেটা ভীষণ আঠা আঠা। এটাকে খুব ভালো করে 10 মিনিটের মতো আমরা মেখে নেব। 10 মিনিটের মতো আমাদের যখন মাখা হয়ে যাবে, তখন আমরা যেটা করব, এটাকে আমরা ফার্স্ট রেস্টে দেব। ওপর থেকে একটা ক্লিন ফিল্ম যেটা হয়, ক্লিন ফিল্ম দিয়ে চাপা দিয়ে তার উপর থেকে একটা ভিজে কাপড়, এক টুকরো মাসলিন বা ধুতির টুকরো নিয়ে ভালো করে ভিজিয়ে চাপা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেবেন 2 ঘন্টা। এবার দেখুন, এটা আমি 2 ঘন্টার পরে খুলছি। যেটুকু ময়দা ছিল আপনারা দেখেছিলেন। এইবার দেখুন 2 ঘন্টা পরে ইস্টের জন্য ময়দা কতটা ফুলে গেছে। এইটাই হচ্ছে ব্রেড বানানোর আসল ট্রিক। যদি আপনার ইস্ট প্রপারলি অ্যাক্টিভেটেড হয় তাহলে ময়দা ফুলবে, না হলে না। এবারে আমরা কি করব, 1/4 কাপের মতো ময়দা একটা প্লেন সারফেস, একটা বোর্ড, যাই কিছুর ওপর দিয়ে ছড়িয়ে দেব, স্প্রিঙ্কল করব। করে এই যে মাখা ময়দাটি রয়েছে, এটাকে আমরা আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। বেসিক্যালি যেটা হয়, যখন আমরা ইস্ট দিই, এর ভেতরে গ্যাসটা ফর্ম করে, দ্যাট ইজ ওয়াই ময়দা ফুলে যায়। আর রুম টেম্পারেচারে রাখাটাই কাম্য। তো ওই যে ময়দাটা দেওয়া হয়েছিল,
ওটা দেবার পরেও আমি আরও 1/4 কাপ দিলাম আর কি। দেবার পরেও এবার আস্তে আস্তে আমরা মাখতে থাকবো। এই যে আমরা এখন মাখছি, এই পর্যায়ে অবধি আমরা কিন্তু দিয়েছি টোটাল 3.5 কাপ ময়দা আর 2 কাপ জল। আর জল আমাদের লাগছে না। এবার মাখতে মাখতে আরও 1/2 কাপ ময়দা নিজেদের কাছে রেখে দেবেন। এই যে 1/2 কাপ ময়দাটা, এটা মাখতে মাখতে এর মধ্যে মেশাতে থাকবেন। এটা করার একটাই কারণ, একটা ঠিক টেক্সচারের মধ্যে আনা, অর্থাৎ সোজা হিসাব হচ্ছে 2 কাপ জল, 4 কাপ ময়দা আর 2 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ মধু। এইটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টসের লিস্ট। এটা দিয়ে আপনার 2টো লোফ তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে মাখতে মাখতে আরও 10 মিনিট আমাদের মাখতে হবে। এত ময়দাকে নিট করা হয় গ্লুটেন ফর্ম করানোর জন্য, আর গ্লুটেন ফর্ম না করলে ব্রেড হয় না। তো আপনার কাছে যদি স্ট্যান্ড মিক্সার থাকে তাহলে তো সেটা স্ট্যান্ড মিক্সারেই মিক্স করতে পারেন। আমার কাছে এখন নেই। আমার হাতে ব্রেড করতে আমার খুব ভালোও লাগে। বেকিং আমার কাছে খুব থেরাপিউটিক। তো এই কাজটা এটা আমার খুব প্রিয়। তো মাখতে মাখতে যখন রেডি হয়ে গেল, বুঝতে পারবেন ময়দাটা খুব সফট, নরম, কিন্তু হাতে করে হ্যান্ডেল করতে পারছেন। এইবারে এই যে ময়দাটা মাখা হলো, এটাকে ওই যে প্লেন সারফেসটা আছে ওখানে ফ্ল্যাট করে দিন, করে 2টো ভাগ করে নিন। সমান ভাগে আমি হাতে করেই ভাগ করলাম। এবারে একটা ভাগকে নিয়ে এটাকে একটা সিলিন্ড্রিক্যাল ফর্ম আমরা দেব, তার আগে এটাকে ফ্ল্যাট করে নেবেন। ফ্ল্যাট করে একটা সাইড থেকে মুড়তে শুরু করুন। মুড়ে 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 রোলের একটা শেপ দিতে হবে। রোলের একটা শেপ দেওয়ার পরে একটু চেপে 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 লম্বা করতে হবে জিনিসটাকে। দেখুন, আমি একটা পকেটের মতো শেপ দিয়ে আস্তে আস্তে সাইড থেকে মুড়ে মুড়ে রোলের মতো করছি, আর সাইডগুলোকে পিঞ্চ করে মুড়ে দিলাম। ঠিক একটা ছোট্ট সিলিন্ডার হলো। সেম অন্য যে টুকরোটি ছিল সেটিকেও তাই করতে হবে। আমি আরেকটুখানি ময়দা দিলাম, কারণ হ্যান্ডেল করা যাচ্ছিল না। এটাকেও ওই একইভাবে একটা কর্নার থেকে মুড়তে শুরু করতে হবে। মুড়ে লাস্টে গিয়ে সাইডগুলোকে পিঞ্চ করে দিতে হবে। এই যে 2-3 বার ফোল্ড করা হয়, এতে ব্রেডের যে একটা সুন্দর টেক্সচার থাকে ব্রেডের ভেতরকার, সেই টেক্সচারটা আসে। দেখুন, ফার্স্টে একটা ফোল্ড, সেকেন্ড ফোল্ড, তারপরে সাইড থেকে কর্নার ধরে ফোল্ড করতে করতে এটা লম্বা হয়ে যাবে। আর মোটামুটি একটু লম্বা করে দিলেই 2টো সিলিন্ডার তৈরি হয়ে যাচ্ছে। এবার আমার কাছে ব্রেড টিন আছে, তাই আমি ব্রেড টিনেই করবো। যদি সেটা না করেন, লম্বা ব্রেড না করতে পারেন বা না থাকে, সেক্ষেত্রে যে কেকের টিন হয়, গোল টিন, তার মধ্যেও গোল করে ওটা করতে পারেন। এটা আমার ব্রেড টিন। এর মধ্যে এক টুকরো বেকিং পেপার দিয়েই রেখেছি, আর সাইড থেকে এবং বেকিং পেপারের উপর দিয়েও আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। যদিও আমার যে বেকিং টিনটা সেটা নন স্টিক, করার দরকার পড়বে না, অয়েল দেওয়ার হয়তো দরকার নেই, তবু আমি দিয়ে দিচ্ছি, তাতে ব্রেডটা বের করতে খুব সুবিধা হয়। তো ভালো করে অয়েল ব্রাশ করার পরে এই যে আমরা 2টো লোফের ডো বানিয়ে রেখেছি, একটা ডো একটা ব্রেড টিনের মধ্যে আমরা দিয়ে দেব। দেখুন, দেওয়া হয়ে গেল। এবার অন্যটিকেও দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এই যে ব্রেড টিনগুলো আছে এর উপর দিয়ে আবার আমরা ক্লিং ফিল্ম দিয়ে দেব। দেওয়ার পরে রুম টেম্পারেচারের মধ্যেই এটাকে আমরা আরও 1 ঘন্টা রেখে দেবো। ব্রেড টিনকেও যখন রাখবো, ওপর দিয়ে আমরা একটা ভিজে কাপড় দিয়ে রাখবো। এতে যেটা হয়, ময়েশ্চারটা বজায় থাকে, সুন্দরভাবে টেম্পারেচার বজায় থাকে। আর এই সেকেন্ড রাইসটা হয় যে ব্রেডের ক্ষেত্রে কিন্তু 2বার ফোলাটা খুব দরকার। তো আরও 1 ঘন্টা রেখে দিলে যেটা হবে, দেখবেন আবার এই যে ময়দাটা আছে এটা ফুলে উঠেছে, এর ভেতরে গ্যাস ডেভেলপ করে গেছে। সেটাই দরকার ব্রেড করার ক্ষেত্রে। কাজেই আপনার ময়দা যদি না ফোলে, সেই ময়দার ব্রেড কিন্তু শক্ত হবে। আমি এত ডিটেলড ভিডিওটা দেখিয়েছি একটাই কারণে, কারণ আমি অনেককেই দেখেছি বলতে যে ব্রেড কিছুতেই বাড়িতে ভালো করে হয় না। আমার ব্রেড বরাবরই ভালো হয়। তো ভাবলাম খুব সাধারণ যে পদ্ধতিটি আছে সেটাই দেখাই। 1 ঘন্টা পরে এবার যখন আমি ক্লিং ফিল্মটা খুলছি, দেখুন যে ময়দা দিয়েছিলাম, ময়দা ফুলে গেছে, পুরো টিনের মধ্যে ভরে গেছে। এরপর আমরা যেটা করব, ওপর থেকে জলের ব্রাশ করবো। একটা ব্রাশ নিয়ে উপর থেকে জল দিয়ে দেবো। এবার এই স্টেজে অনেকে দুধ দেন,
বা অনেকে ডিম দেন, আমি সেগুলো দিচ্ছি না। আমি দুধ বা ডিম ছাড়া ব্রেড কীভাবে বানানো হয় সেটাই দেখাচ্ছি। তো খুব ভালো করে ওপর থেকে জলটা দিয়ে দিন। এটা দেওয়ার কারণ হচ্ছে ব্রেডটা তখন বেক করবে, ব্রেডটার কিন্তু ময়েশ্চার খুব দরকার, না হলে খুব ড্রাই ব্রেড তৈরি হবে। তো ভালো করে ওপর থেকে একটু জল ব্রাশ করে দিন। এরপরে আমাদের ওভেনের মধ্যে ব্রেড বেক করতে হবে। তো আমি এখানে আমার মাইক্রোওয়েভে দেখিয়েছি, চাইলে ওটিজিতে বা ওভেনেও করতে পারেন। তো এখানে আমার যে মাইক্রোওয়েভ ওভেনটি আছে, কনভেকশন মোডে গিয়ে আমি এটিকে 180 ডিগ্রিতে প্রিহিট করার পরে দুটো লোফি দিয়ে দিয়েছিলাম। দুটোকে দেওয়ার পরে 180 ডিগ্রিতে 40 মিনিট আমি বেক করতে দিয়েছি। এই 40টা 35ও লাগতে পারে, এই 40টা 50ও লাগতে পারে। তো আমার 40 মিনিটেই হয়ে গেছে ব্রেড। গরম অবস্থায় যখন আমি বের করে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, ঠিক এই অবস্থাতেই উপর থেকে আমি বেশ খানিকটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আমি বাটারের একটা টুকরো নিয়েছি, ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। ব্রেড যেহেতু গরম আছে, বাটারটা গলে ভেতরে চলে যাচ্ছে। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই বাটারটা নট অনলি যে ব্রেডের টেস্ট বাড়াবে তা না, ব্রেডের ভেতরকার ময়েশ্চারকে রিটেন করতেও সাহায্য করবে। আপনার ব্রেড ভীষণ নরম হবে। এটা দেবার পরে একটা ভিজে কাপড় দিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রাখুন। 1 ঘন্টা পরে দেখবেন ভিজে কাপড়টি আর ভিজে নেই, ব্রেড নরমই রয়েছে। ব্রেড কিন্তু আমাদের রেডি। আমি ব্রেডটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখলেই বুঝতে পারবেন ঠিক যেরকম ব্রেড আমরা কিনি একেবারে সেই টেক্সচার। তো আমি আশা করছি যদি এই রেসিপিটি আপনারা ফলো করেন, আপনারাও একদম পারফেক্ট ব্রেড বাড়িতে বানাতে পারবেন। এরপরে আমি ফিরে আসব কিভাবে প্রেশার কুকারে ব্রেড বানায় বা কিভাবে এয়ার ফ্রায়ারে ব্রেড বানায়, সেই সব রেসিপি নিয়ে আমি আসবো। আমি ঠিকই করেছি, ব্রেডের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। অন্য কোনো কী রেসিপি আপনারা দেবযানী রান্নাঘরে দেখতে চান সেটাও জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। ভালো থাকবেন, কমেন্ট বক্সে কথা হবে।